আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মিনহাজ রাব্বি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে ফটোশপের ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল অ্যান্ড স্লাইস সিলেক্ট টুল ইউজ করা হয়। সো মূল টপিকে যাওয়ার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো সর্বপ্রথম আমরা যেটা করবো, আমরা ফটোশপ ওপেন করব। ওপেন করার পর এখানে আমাদের কিছু ইমেজ নিয়ে আসতে হবে। যেহেতু আমরা ক্রপ টুল ইউজ করার পলিসি শিখবো, সেক্ষেত্রে আমরা কিছু ইমেজ নিয়ে আসবো। সো ফাইল থেকে ওপেন, দেন আমরা এখানে আমাদের যে ইমেজগুলো এগুলো আমরা নিয়ে আসছি। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার এই ইমেজটাকে রিসাইজ করব, ক্রপ করব। তো সর্বপ্রথম আমরা দেখি ক্রপ টুল। তো এটা খুবই সিম্পল একটা টুল, ঠিক আছে? তো এই টুলসটাতে যখন আপনি আসছেন, আপনি একটু ফলো করেন যে চারপাশে একটা বাউন্ডিং বক্সের মতো দেখা যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসতে পারেন, আবার চাচ্ছেন যে আরেকটু উপরের দিকে তুলবেন। একদিকে লেফট সাইডে একটু কমাবেন, রাইট সাইডে একটু অংশ এদিক দিয়ে ক্রপ করবেন। দেন আপনি কি করলেন, জাস্ট এখানে ওকে ক্লিক করে দিলেন, ব্যাস আপনার ইমেজটা ক্রপ হয়ে গেছে। সো এভাবে খুব সিম্পলি যে কোনো ইমেজকে আপনি ক্রপ টুল দিয়ে ক্রপ করতে পারেন, এটা আমরা কম বেশি অনেকেই জানি। তারপর আপনি চাচ্ছেন যে কোনো একটা নির্দিষ্ট সাইজে ইমেজকে রিসাইজ করতে। কেউ আপনাকে বললো যে এই সাইজে আমাকে একটা ইমেজ রিসাইজ করে দিতে হবে। তখন আপনি কি করবেন? তখন যেটা করতে পারেন যে, ধরেন আপনাকে কেউ বললো যে আমাকে পাসপোর্ট সাইজের একটা ইমেজ রিসাইজ করে দাও। তখন আপনি কি করতে পারেন? এই যে অপশন বারে দেখেন যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছি। এখানে সর্বপ্রথম হচ্ছে উইথ, তারপর হচ্ছে হাইট। তো পাসপোর্ট ইমেজের সাইজ কত? তো ধরেন আমি এখানে উইথে দিলাম 2 ইঞ্চ, হাইটে দিলাম 2 ইঞ্চ। ব্যাস আপনার এখানে অটোমেটিক্যালি এখানে কি তারা একটা প্রিভিউ দিয়ে দিছে আপনাকে, ঠিক আছে? দেন আপনি ইমেজটা কীভাবে রিসার্চ করে দেন ওকে করে দিলেন। সো এভাবে চাইলে আপনি ক্রপ টুল দিয়ে ম্যানুয়ালিও রিসার্চ করতে পারেন। তাছাড়া আমরা অন্য একটা ইমেজ দেখি। ধরেন আপনি এই ইমেজটাকে ক্রপ করবেন লাইক একটা ফেসবুক কভার ফটোর সাইজে। তখন আপনি কি করবেন? তখন আপনি এই যে ক্রপ টুলে আসার পর এখানে ফেসবুক কভার ফটোর সাইজ আপনি দিয়ে দিতে পারেন। যেমন ফেসবুক কভার ফটোর সাইজ হচ্ছে উইথ হচ্ছে কত, 851 পিক্সেল, 851 পিক্সেল, হাইট হচ্ছে 315 পিক্সেল। ব্যাস আপনাকে এখানে অটোমেটিক্যালি একটা প্রিভিউ দিয়ে দিয়েছে। এখন আপনি চাইলে এটাকে একটু উপর নিচ করতে পারেন। দেন এন্টার প্রেস করলাম। সো হয়ে গেল কি, যে আমার একটা ফেসবুক কভার ফটো ইমেজ। সো এভাবেই মূলত আপনি ক্রপ টুলটা ইউজ করতে পারেন। তারপর তার নিচে যে টুলসটা আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে আসলে কি করতে পারে? পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে মূলত যে বাঁকা যে ইমেজগুলো, সেই ধরনের ইমেজগুলো আমরা চাইলে খুব ইজিলি ক্রপ করতে পারি। যেমন এখন এই ইমেজটা আমরা দেখি, ইমেজটা কিন্তু বাঁকা। পার্সপেক্টিভ ক্রপ টুলে আসার পর ফার্স্টে আমরা এই কর্নারে একটা ক্লিক করব, দেন এই কর্নারে একটা ক্লিক করব। যেহেতু এটা একটা বাঁকা ইমেজ, সো আমরা এইভাবে বাঁকাভাবে এটাকে চাইলে আমরা ক্রপ করতে পারি। এখানে একটা ক্লিক করলাম, এই কর্নারে একটা ক্লিক করলাম, ব্যাস চার কর্নারে চারটা আমরা ক্লিক করলাম। দেন আমরা এটাকে চাইলে জুম করে দেখতেও পারি যে এটা আসলে মানে আমার অ্যাকুরেটভাবে হয়েছে কিনা। সো আমি এটাকে এই কর্নারটা আমি যে ঠিক করে নিচ্ছি। তারপর এই যে দেখেন এই কর্নারটা আমার ঠিক মতো হয় নাই। দেন এই কর্নারটাকে ধরে আমি সোজা করে নিলাম, ব্যাস। দেন আমি কি করব? এখানে ওকে ক্লিক করলে আমার এই যে দেখেন এটা ক্রপ হয়ে গেছে সোজাভাবে। সো পার্সপেক্টিভ মূলত বলতে আমরা যেটা বলছি কোনো বাঁকা কোনো কিছু। সো পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে আপনি বাঁকা যে কোনো রিলেটেড ইমেজই আপনি ইজিলি ক্রপ করে নিতে পারেন। তারপর পার্সপেক্টিভ ক্রপ টুলের নিচে যে এখানে যে টুলসটা আছে স্লাইস টুল, এই স্লাইস টুলের কাজ কি আমরা সেটা দেখব। স্লাইস টুলের কাজ হচ্ছে একটা ইমেজের আপনি একাধিক অংশ একই সাথে চাইলে ক্রপ করতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে, ধরেন আপনি চাচ্ছেন যে এই ইমেজের এই ব্যাকগ্রাউন্ড অংশটা জাস্ট আপনি কি করবেন? জাস্ট ক্রপ করবেন। যে এই যে হেডারটা আপনি দেখতে পাচ্ছেন, বা এখানে আপনার এতটুকু অংশ চাচ্ছেন যে ক্রপ করতে। তো আমি ধরেন কি করলাম, এই যে স্লাইস টুলে আসার পর মাউসটা ক্লিক করে ধরে এই যে ড্র্যাগ করলাম, এখানে দেখেন এই যে এতটুকু অংশ আমি ড্র্যাগ করলাম। সো আমার এতটুকু অংশ সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে এই অংশটা তো আমি চাইলে ক্রপ টুল দিয়ে ক্রপ করতে পারি। বাট হ্যাঁ, আপনি ক্রপ টুল দিয়েও পারেন, আবার এটা দিয়েও পারবেন। অ্যান্ড এটা দিয়ে চাইলে একসাথে অনেকগুলো অংশ আপনি যেটা করতে পারেন যে ক্রপ করতে পারেন। সো আমরা দেখি এই জায়গাটা আমার কিভাবে ক্রপ হয়েছে। আসলে এখনও কিন্তু ক্রপ হয় নাই। সো ক্রপ করার জন্য যেটা করবো, আমরা ফাইল থেকে দেন আমরা সেভ ফর ওয়েবে আসলাম। ওকে, তো সেভ ফর ওয়েবে আসার পর আপনি যতটুকু অংশ সিলেক্ট করেছেন, জাস্ট সিলেক্ট করেছেন, ওইটার উপরে জাস্ট একটা যে ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করবেন, দেন সেভ।
দেন আমি এটাকে ডেস্কটপে ধরেন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের নাম দিলাম 1, ঠিক আছে। দেন এই ফোল্ডারের ভিতরে এটাকে সেভ করে ফেললাম, দেন সেভ। এখন আপনি এখানে গিয়ে দেখেন যে এই ফোল্ডার 1 নম্বর ফোল্ডারে এখানে এই যে এই এতটুকু অংশ আমার সেভ হয়ে গেছে। সো এভাবে চাইলে আপনি যেটা করতে পারেন, স্লাইস টুলের সাহায্যে আপনি খুব ইজিলি ক্রপ করে নিতে পারেন। তাছাড়া আপনি চাচ্ছেন যে এই ইমেজটার যে এই যে ইমেজটা ছিল, এই ইমেজের একাধিক অংশ একসাথে ক্রপ করবেন, ঠিক আছে। আপনি ফার্স্টে এটা সিলেক্ট করলেন, তারপর আপনি কি করলেন, এই অংশটুকু জাস্ট আপনি সিলেক্ট করে ক্রপ করলেন, তারপর এই এতটুকু অংশ চাইলে আপনি ক্রপ করে নিতে পারেন, এতটুকু অংশ আপনি ক্রপ করলেন। এটাকে একটু এদিক দিয়ে মুভ করি, দেন আপনি এতটুকু অংশ ক্রপ করে নিলেন। সো আপনার সিলেকশন শেষ। আপনি চাচ্ছেন একসাথে অনেকগুলা ক্রপ হয়ে যাবে, তখন আপনি যেটা করবেন, আবার আগের মতোই ফাইল থেকে সেভ ফর ওয়েবে আসলেন। আসার পর এখানে আপনি যতটুকু অংশ আপনি মানে সিলেক্ট করেছিলেন, এই যে এটা, এই যে এখানে আপনি সিলেক্ট করেছিলেন, এখানেও দুইটা অংশ সিলেক্ট করেছিলেন, আবার এই হেডারটাও ছিল। প্রত্যেকটা অংশ আমরা কি করব, কিবোর্ডে শিফট প্রেস করে করে সিলেক্ট করব, 2 3 4 আর এই একটা অংশ 5। এই 5টা অংশ আমরা কি করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম। দেন আমরা এখানে আরও একটা ধরেন ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারে আমি নাম দিলাম 2, ঠিক আছে। দেন ওপেন, দেন এখানে সেভ করলাম। এখন আমরা গিয়ে দেখি যে তোমার ফোল্ডার, এই দেখেন এই ফোল্ডারে আপনার ইমেজের যে 5টা অংশ আপনি চাচ্ছিলেন যে ক্রপ করতে, 5টা অংশই কিন্তু ক্রপ হয়ে এখানে সেভ হয়ে গেছে। সো এভাবে চাইলে আপনি যে কোনো ইমেজের একাধিক অংশ স্লাইস টুলের সাহায্যে খুব ইজিলি আপনি ক্রপ করে নিতে পারেন। সো আজকের মতো এই ছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দিবেন, ঠিক আছে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।